আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আজকে নিজের কিছু কথা, মনের কিছু কথা আপনাদেরকে বলতে এসেছি। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি এই ইউটিউবিং, এই যে আপনাদের সামনে আসা বা আপনাদের জন্য এই যে কাজগুলো করা, এগুলো ছেড়ে দিই। কারণ যথেষ্টই করেছি। এইটা আমার কাছে মাঝে মাঝে মনে হয়। এর পিছনে অনেক কারণ আছে। আমি তো এই ইউটিউবে আপনাদের সামনে আসা, এইটাকে কেন্দ্র করে ইউটিউবে আসা হয় আরকি। দেখি যে বিভিন্ন ধরনের যারা আপনাদের জন্য কাজ করেন, তারা কিভাবে কাজগুলো করেন, তারা কিভাবে চলতেছেন, তাদের চালচলন, তাদের কথাবার্তার ধরন বা তাদের মানে তারা কি আসলে কি করেন আসলে ইউটিউবে এসে? এগুলো আমি দেখি। তো তাদেরটা দেখে মাঝে মাঝে মনে হয় যে আমার মনে হয় ছেড়ে দেওয়াই উচিত। কারণ তারা যেভাবে লাইভ লিড করেন, যেভাবে তাদের বিভিন্ন কোর্স আছে, বিভিন্ন ধরনের শব্দ তারা ব্যবহার করেন। এই সব ধরেন বুস্টার কোর্স, তারপরে ধরেন আপনার কি সব মানে উদ্ভট শব্দ। বলতে পারেন খাঁটি বাংলায় বললে বস্তি মার্কা শব্দ। এইসব বস্তি মার্কা শব্দে আবার অনেকে দেখি আ সেখানে আবার একেবারে আছড়ে পড়ে যে, "স্যার আমি এটা কিনতে চাই, স্যার আমি এটা করতে চাই, আমি ওই করতে চাই, আমি ওই করতে চাই।" আমাকে একটু বলেন তো, শিক্ষা টাকা দিয়ে কেনা যায়? বলুন তো? একজন শিক্ষক, আমি যেমন সরকারি একজন কর্মচারী, আমি একজন সরকারি অফিসার, আমি একজন শিক্ষক। আমার পরিচয় হচ্ছে আমি একজন শিক্ষক। আমি সরকারি কি বেসরকারি it doesn't matter. আমার সাথে স্টুডেন্টদের সম্পর্ক। এখন স্টুডেন্টদের যদি আমার প্রতিটা জিনিসেই অর্থ দিয়ে মানে আমাকে কথা বলাতে হয় বা আমার মেধাকে অর্থ দিয়েই কিনতে হয়, তাহলে আমি তো আসলে শিক্ষক না। আমি তো আসলে একজন মানে কি বলে ওরে? ব্যবসায়ী, তাই না? বিজনেসম্যান। তো শিক্ষাকে যারা বিজনেসের পর্যায়ে নিয়ে গিয়েছে, শিক্ষাকে যারা আসলে বিশেষ করে আপনারা যারা বেকার মানুষ, তাদের সাথেও যারা এই শিক্ষাকে বা আপনাদেরকে কিছু শিখাতে যেয়ে বা আপনাদেরকে কিছু দিতে যেয়ে অতিরিক্ত অর্থ নিয়ে বা যেখানে অর্থ না নিলেও চলতো, এই কাজগুলো যারা করতেছে তারাই আজকে দেখবেন যে অনেক সফল। বুঝছেন? তো এদের সাথে যদি আমি মাঝে মাঝে নিজেকে মানে আমার ভিতরে যখন শয়তান ভর করে, প্রত্যেকটা মানুষের উপরেই ভর করে। আমার উপরে যখন ভর করে তখন মাঝে মাঝে মনে হয় যে আমি ছেড়ে দিয়ে চলে যাই। আমার ভিডিওগুলা আমি দেখলাম যে আমি তো এত তেমন একটা খেয়াল হয় না। তো আমি দেখলাম যে ২৫২ টা ভিডিও বা ৫৩ টা ভিডিও দেয়া হয়ে গেছে এই লাস্ট ১ বছরের ভিতরে। আমি ২০২০ সালে যদিও ইউটিউব চালু করেছিলাম কিন্তু আমি কোনদিন কোন ভিডিও দিতে পারি নাই ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত। কিন্তু ২৫ সালের মে মাসে ১১ বা ১২ তারিখ বা ১৩ তারিখের দিকে আমি মনে হয় একটা ভিডিও ১ম দিই। আর আজ এখনো ১ বছর হয়নি। এর ভিতরে আল্লাহর ইচ্ছা আপনারা আমাকে অনেকেই ভালোবেসে আমার সাথে এখনো আছেন। তো আমার প্রাপ্তি বলতে, আয় উপার্জন বলতে আমি আজ অবধি ইউটিউব থেকে পাই পয়সাও আমার ব্যাংক অ্যাকাউন্টে এখন পর্যন্ত আসেনি। কারণ ইউটিউবে $১০০ যদি না হয়, আপনি কখনোই ব্যাংক অ্যাকাউন্টে কিছু পাবেন না। আমি আজ অবধি $১০০ কোনোদিনও আসেইনি। যাবে কি? কিন্তু আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন ২৫৩ টা ভিডিও শর্টস ভিডিওগুলো বাদে হয়তো প্রায় ১০০ র উপরে আছে বড় ভিডিও। এই বড় ভিডিওগুলো যদি একটু খেয়াল করেন দেখবেন কি পরিমাণ সময় বা কি পরিমাণ মিনিট আমি এই ভিডিওগুলোর জন্যই শুধুমাত্র ব্যয় করেছি। তাহলে নিশ্চয়ই তার জন্য আমাকে অনেক বেশি খাটতে হয়েছে। ওই পরিমাণ আর আমি ওই পরিমাণ সময় দিতে যেয়ে এখানে। আর আমি নিশ্চয়ই জানেন যে কোন ধরনের কোন ফালতু কোন বিষয় নিয়ে বা আদৌ আপনারা এখান থেকে কোন কিছু শিখে যেতে পারবেন এমন কোন কিছু নিয়ে আমি আপনাদের সঙ্গে আসিনি। কিছু না কিছু জেনে বুঝে যেতে পারবেন, কিছু আইডিয়া নিয়ে যেতে পারবেন। এর জন্যই আমি আসি। বুঝতে পেরেছেন? ঠিক আছে? তো শিক্ষাকে কখনো বিজনেসের পর্যায়ে নিইনি বলে আজকে আমি এখানে দাঁড়িয়ে মাঝে মাঝে আমার এটাই মনে হয় যে ছেড়ে দিই। কারণ না আমি কারো সাথে কোনো কোলাবরেট করি, না আমি কোনো কিছুর প্রচার প্রচারণা করি কোনো কোম্পানির পক্ষ থেকে কোনো বই থেকে শুরু করে বা যেকোনো কিছু। না আমি আজ অবধি আপনাদের বলেছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন। আমার মুখে কোনোদিন শুনছেন? কোনোদিন শুনবেনও না। আমি শুধু এখানে আসছি আপনাদেরকে ভালোবেসে কিছু দিতে। কিন্তু এই যে শয়তান মাঝে মাঝে ভর করে তখন মাঝে মাঝে এটা মনে হয় সেজন্য এটা বললাম আরকি। আমি আপনাদের ছেড়ে যাচ্ছি না। কিন্তু কথা হচ্ছে আমি শুধু আপনাদের সামনে সেই সব মানুষের মুখোশ তুলে ধরলাম, যারা কথায় শিক্ষাকে বিজনেসের পর্যায়ে নিয়ে যায়। এদের কাছ থেকে দূরে থাকুন। আমার কাছে আসতে হবে এমন না। বাট এদের কাছ থেকে দূরে থাকুন। যারা আমার মতন আছেন তাদের কাছে থাকেন। তাদের সাথে থাকেন। ভালো কিছু জেনে যদি বুঝেও যেতে পারবেন। বুঝতে পেরেছেন? আর এইসব কোর্স, প্যাকেজ, বুস্টার কোর্স, হ্যান কোর্স, ত্যান কোর্স এইসব যে বস্তি মার্কা যেসব শব্দগুলো আছে না? এগুলো জাস্ট মুখরোচক শব্দ। বুঝছেন? এর আউটকাম কোনো কিছুই নাই। করা হচ্ছে আপনার নিজের কাছে। এখন প্রশ্ন আসে প্রায় যে আমাকে অনেকেই যে কারণে আমি আসলে মূলত আজকে ভিডিওটা করতে এসেছি যে উদ্দেশ্যে তা হচ্ছে মাঝে মাঝে আমাকে কিছু কমেন্ট মানুষ করেন বা আমাকে দেখা হলে আমার কিছু লোকজনও আমাকে বলে যে তুমি যে এগুলো করতেছো তোমার স্বার্থটা কি?
তুমি যে এত মানুষকে এত হেল্প করো, এত একেবারে নিজের সবকিছু দিচ্ছ, কোনো একটা টাকা তুমি তাদের কাছ থেকে নেও না, বিনামূল্যে করতেছো, তোমার স্বার্থটা কি? তুমি আসলে হইতে চাওটা কি? আমার স্বার্থ হচ্ছে ওই যে উপরে যিনি আছেন তার সাথে আমার এই একটাই স্বার্থ, যে আমি যদি মানুষের জন্য কিছু করি, তিনি অবশ্যই আমার জন্য কিছু না কিছু করবেন। এই হলো প্রথম শর্ত, মানে স্বার্থ আর কি, যদি স্বার্থই বলেন। আর দ্বিতীয় স্বার্থ হচ্ছে, অ্যাটলিস্ট আমি আমার জীবনে যতটুকু শিখেছি বা বুঝেছি, যেহেতু আল্লাহ আমাকে শিক্ষক পদেই পাঠিয়েছেন, হওয়ার কথা ছিল ম্যাজিস্ট্রেট, ইচ্ছা ছিল, হতে পারিনি। তো নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। তাহলে যদি সেটা যদি হয়ে থাকে, তাহলে যতদিন পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব মানুষকে উপকার করার, ততদিন পর্যন্তই আমার শিক্ষকতা পেশাটা জীবিত থাকবে। আর যখন আমি আমার নিজের কথা ভাবতে শুরু করব, শিক্ষাকে ব্যবসার পর্যায়ে নিয়ে যাব, তখন আর শিক্ষকতা থাকবে না। তখন আমি শুধুই একজন সরকারি কর্মচারী। আমার পরিচয়, আমি কাজী মনিরুজ্জামান মনির, গভর্নমেন্ট বিসিএস গভর্নমেন্ট অফিসার, নট এ টিচার। বুঝতে পেরেছেন? আমি ওই বিসিএস গভর্নমেন্ট অফিসার হতে আসিনি। আমি আপনাদের সামনে শিক্ষকের আসল মর্যাদা প্রতিষ্ঠা করতে এসেছি। যে শিক্ষক হবেন এই, যদি আমি আপনাকে টিউশন করাই বা আপনাকে যদি ব্যাচ করাই, আমার একটা মান্থলি ফি থাকতে পারে, এটা অবশ্যই ঠিক আছে। কিন্তু আমি মডেল টেস্ট দিব, এখানে টাকা লাগবে, আমি আপনাকে একটা কমেন্টের আপনার অ্যান্সার দিব, সেটার জন্য হোয়াটসঅ্যাপে বলতে বলবো যে এখানে আসেন, এখানে এই বিষয়ে আপনার এই জটিলতা দেখতেছি, আপনি আমাকে টাকা দেন। ভাই, ব্যক্তিত্ব এমন একটা জিনিস, বুঝছেন? কথা বলার ভাব ভাব দেখলে আপনি বুঝতে পারবেন যে কাকে বিশ্বাস করা যায়, কাকে বিশ্বাস করা যায় না। যে মানুষ প্রত্যেকটা কথায় অর্থ দাবি করে, সে যত বড় পেশাই থাকুক না কেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বা যে পেশাই থাকুক না কেন, শিক্ষক বলেন, উনি কোনোদিন কোনো মানুষ হতে পারেনি। আর যে মানুষই হতে পারেনি, সে আপনাকে কি করে মানুষ বানাবে? বিশেষ করে শিক্ষক। বুঝতে পেরেছেন? তো আশা করি আপনারা উত্তর পেয়েছেন। আমি সারা জীবন এরকমই থাকবো। আমাকে আমার পরিবার থেকেও বলে যে তুমি এত কষ্ট করতেছো, আউটকাম তো নাই। আর ঠিক আছে, আউটকাম আজ নাই, হয়তো জীবনে এমন হতেও পারে আমি এই সৎভাবে চলতে চলতে আমাকে এত মানুষ ভালোবেসে ফেললেন যে আপনারা জাস্ট আমার ভিডিওগুলো দেখলেই আমার অনেক ইনকাম চলে আসবে সৎভাবে। আমার এক্সট্রা আপনাদেরকে ঠকিয়ে, আপনাদেরকে বাধ্য করে, আপনাদেরকে বিভিন্ন সিস্টেমের ভিতরে ফেলে, পেঁচগুছে মারপ্যাচের মধ্যে ফেলে এইসব কোর্স মোর্স হ্যান ত্যান এই করে আমাকে কোনোদিনও টাকা আয় করতে হবে না। বুঝছেন? সরকার আমাকে যে বেতনটুকু দেয়, তার থেকে একটু বাড়তি ইনকাম যদি এখান থেকে আসে, আমি এতেই খুশি, আলহামদুলিল্লাহ। কিন্তু সেটা হতে হবে সৎভাবে, পাই টু পাই। কারণ হিসাব কিন্তু উপরে যখন কিয়ামতের দিনে হবে, তখন আপনার প্রত্যেকটা হিসাব, প্রত্যেকটা পয়সার হিসাব পাই টু পাই আল্লাহ পাক নিবেন। 1%ও যদি আপনি 2 নাম্বারই করেন, আপনি ওই যে ঠেকে গেছেন না, আপনার সারা জীবনে বৃথা। সারা জীবন আপনি যা আয় করেছেন সবই বৃথা। বুঝছেন? মরে গেলে তো সবই যাবে না। মানে টাকা পয়সা কিছুই যাবে না। যেটা যাবে সেই আমলনামাটা যেন সৎভাবে যায়। যদি আপনি সেই আমলনামা কিনেও থাকেন, সেটা যেন সৎ পয়সায় কিনতে পারেন। বুঝতে পেরেছেন? এই আরকি। এইগুলোই বলতে আসলাম। তো ভালো থাকবেন। জানি আমার এই কথাগুলো আপনাদের হয়তো অনেকের ভালো লাগবে না। অনেকে মনে হবে যে, যে এগুলো তো গতানুগতিক কথা। কিন্তু এগুলো বলার মতো যে সৎ সাহস, এখান থেকে আসার কথা, সেটা যার মধ্যে আছে সেই শুধু বলতে পারে। যার মধ্যে নাই, সে কোনোদিনও বলবে না। আমি কেমন সেটা নিশ্চয়ই বুঝে গেছেন। বুঝছেন? I have that much guts in myself, within myself that I can, because I am an honest person and I do whatever honesty says to me. সততা আমাকে যা বলবে আমি তাই করব। Whatever my iman says, whatever my Allah says, whatever my prophet has said to me to do, asked me to do, I will do that only. Without that, without those, I won't do anything that cross its limits of my iman, from my iman. ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।